অনিকেতের সাথে বিয়ে হয় খুশি হয়ে যায় শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দেখেও যাচ্ছে না অনিকেত। এটা দেখে তো অবাক হয়ে যায় অনন্যা। অনন্যা তখন মনে মনে ভাবতে থাকে, তার মানে শ্যামলীর জন্য অনিকেতের মনে কিছুই নেই, অনিকেত শ্যামলীকে ভালোবাসে না। এরপর দেখা যাবে অবাক হয়ে যায় আর বলে, তুই যাবি না দাদাভাই? আর তখন বলে, না যাব না, এত প্যানিক করার কিছুই নেই, তুই যা, এটা নিয়ে যা। আর এই বক্সটা নিয়ে এখানে সমস্ত রকম ওষুধ দেওয়া আছে, সেই ওষুধগুলো দিয়ে দে শ্যামলীকে, তাহলে ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যাবে অনন্যাকে অনিকেত বলছে, এই যেন কি বললে অনন্যা? হ্যাঁ, আমার মনে কিছু আছে কি না শ্যামলীর জন্য? না, কিছুই নেই, আর তুমি সুখী হবে, দেখে নিও। একথা বলতেই অনিকেতকে জড়িয়ে ধরে অনন্যা। এদিকে দেখা যাবে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। আর তখন প্রিয়া চলে আসে, ঠাম্মিকে ডেকে বলছে, শ্যামলীর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা জেনেও আসলো না দাদাভাই, দাদাভাই আমাকে পাঠিয়ে দিল। আর তখন এই কথা শুনে তো কষ্ট পেয়ে যায় শ্যামলী। আর শ্যামলী বলে, আসবেনই বা কেন, এখন তো উনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, আর তাকে নিয়েই ভাবছেন, আমাকে নিয়ে তো এখন ভাবছেনই না, আর ভাববেনই বা কেন, আমি তো ওনার জীবন থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। এই সমস্ত ভেবে কষ্ট পেতে থাকে। এরপরে দেখা যাবে এদিকে অনিকেতের গায়ে হলুদ শুরু হয়ে যায়। আর তখন অপরিচিতা অনিকেতের কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা আপনার কেউ গায়ে হলুদ দিচ্ছেন না কেন? আমার অনির তো আবার অ্যালার্জির সমস্যা আছে, তখন তো ঠান্ডা লেগে যাবে। কই কাকিমা আসুন, রোহিণী তোরা আয়। আর তখনই দেখা যায় কি প্রিয়া খুব টেনশন করতে থাকে আর বলতে থাকে, শেষ পর্যন্ত কি শ্যামলীদের সাথে বিয়ে হবে অনি দাদা ভাইয়ের? আমার তো মনে হচ্ছে না, এখন তো গায়ে হলুদও শুরু হয়ে যাচ্ছে। আর তখনই বড় দাদু বলতে থাকে, একদম চিন্তা করবি না, আমি জানি শ্যামলীর সাথেই হবে, এবারে তো মজা হবে, এবার মনে কর এই সমস্ত দেখবে আর জ্বলবে শ্যামলী। তারপরে দেখা যাবে ঠাম্মিও বলতে থাকে, হ্যাঁ এমনি এমনি তো আমার চুলগুলো পাকেনি, এমনি এমনি পাকেনি, আমি বুঝতে পারি যে কার সাথে কি হবে। হ্যাঁ আমার মন বলছে শ্যামলীর সাথেই অনিতা দুবাইয়ের বিয়ে হবে। এরপর দেখা যাবে এদিকে অপরাজিতা অনিকেতকে গায়ে হলুদ দিতে থাকে আর বলতে থাকে, সত্যি জানিস তো তোর জীবনে যে এমন একটা আনন্দের দিন আসবে আমি ভাবতেই পারিনি। আর এই আনন্দের দিনটা কে দিয়েছে? যাকে কিনা সারা জীবন আমি তোর জীবন নষ্ট করার জন্য দোষারোপ করেছি, সে দিয়েছে। তার জন্য মানে সেই শ্যামলীর জন্যই আজকে এমন একটা আনন্দের দিন দেখতে পেলাম, আর তুই নতুন করে জীবনটা আবার শুরু করতে পেলি। একথা শুনতে পেয়ে হেসে দেয় অনিকেত। আর তখন শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কষ্ট পেতে থাকে। এদিকে শ্যামলী তো এই সমস্ত কাজ নিয়ে খুবই ব্যস্ত, কি করবে না করবে শ্যামলী নিজেই দিশা পাচ্ছে না। তারপরে দেখা যাবে এদিকে মন্দার বলছে, যাই একটু শ্যামলীকে একটু জ্বালিয়ে আসি। এই বলে শ্যামলীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, শ্যামলী তুই কি অনেক ব্যস্ত? আর তখন বলে, হ্যাঁ ব্যস্ত তো বটেই, তুই কি কিছু বলবি? তখন বলে, না কিছু বলবো মানে কি, মানে তোর সব কিছু ঠিকঠাক আছে তো? এরপর বলে, হ্যাঁ একদম ঠিক আছে। আর বলে, হ্যাঁ ঠিক যখন আছে তখন আর কি বলবো, দেখ এখন তো দুজনে বিয়ে হয়ে যাচ্ছে, দুজন তো খুব সুখে আনন্দে সংসার কাটাবে আর খুব ভালো থাকবে, আমি জানি ওরা খুব ভালো থাকবে। আর তুই তো ভালো আছিস, হ্যাঁ তুইও নতুন করে তোর জীবনটা শুরু করবি আবার। কিন্তু শ্যামলী আমি তোকে একটা কথা বলি, তুই না আরেকবার ভেবে দেখ, আরেকবার ভেবে দেখ তুই এই সমস্ত চাস কি না। হ্যাঁ তুই, আমি বলি কি যে অনিদার সাথে সমস্ত কিছু আবার ঠিক করে নে। আর তখন বলে, বাজে বকার জন্য কি তুই এখানে এসেছিস? আচ্ছা তোর কি হয়েছে বলতো, সকাল সকালে কি মানে কিছু খেয়েছিস? আচ্ছা যা এখান থেকে যা, আর দ্বিতীয়বার যেন এই সমস্ত না শুনি তোর মুখ থেকে। মন্দারকে শ্যামলী তাড়িয়ে দেয়। তারপরে দেখা যাবে মন্দার বলে, কোনো কাজই তো হলো না। শ্যামলী তো আর রেগে যায়। আর তখন দাদু বলে, এটাই তো আগুন, আগুন ও তো রাগে এরকম করছে, রাগেই এ সমস্ত করছে, ওকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি করে সমস্ত কিছু করতে হবে, তা তবে না আগুনটা জ্বলবে। আর পরে দেখা যাবে প্রতিম আর মন্দার হলুদ নিয়ে যায়। অনিকেতকে বলতে থাকে, আপনার তো একটু পরেই বিয়ে, আপনাকে হলুদ দিতে এসেছি। কথা বলেই হলুদ দিতে থাকে। এদিকে অপরাজিতা খুশি হয়ে যায়। তারপর হলুদ দিতে দিতেই দেখা যাবে একটা সঙ্গীত শুরু হয়ে যায়, আর সেই সঙ্গীতের তালে তালে নাচতে থাকে প্রতিম আর মন্দার। তারপরে এক এক করে সকলেই নাচতে থাকে। এরপর অনিকেতকে জোর করে টেনে নিয়ে যায় সেখানে। তারপরে দেখা যাবে এদিকে শ্যামলীকেও টেনে আনে। আর পিসিমণি হলুদটা নিয়ে যাচ্ছিল, অনিকেতের শরীরে দিয়েছে সেই হলুদটা। আর যখনই নিয়ে যাচ্ছিল এদিকে প্রিয়া সকলে মিলে যখন নাচছিল, তখন সেই ধাক্কাটা লেগে যায় পিসিমণির হাতে, আর সেই বাটিটা ওপরের দিকে উঠে যায়। সেটা দেখতে পায় অনিকেত আর শ্যামলী। শ্যামলীও দৌড়ে চলে যায়, বাটিটা ধরবে বলে অনিকেতও চলে যায়। আর যখনই যায় তখনই শ্যামলী পড়ে যেতে লাগে। এরপর অনিকেত শ্যামলীকে ধরে ফেলেছে, আর দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপরে দেখা যাবে উপরের দিকে দেখতে পায় যে বাটিটা নিচের দিকে
পড়ে আসছে আর তখনই সেই বাটিটা ধরে অনি, আর সেই বাটি থেকে কাত করেই হলুদ পড়ে যায় শ্যামলীর গায়ে। এরপর অবাক হয়ে যায় এদিকে সবাই, আর রোহিণী ঠাম্মি সকলেই খুব খুশি হয়ে যায়। প্রতিম তখন বলতে থাকে, মানে এতক্ষণ আমার একটু ডাউট ছিল যে এই বিয়েটা হবে কি না শ্যামলীদির সাথে, কিন্তু এখন আর কোনো ডাউট নেই, এখন আমি নিশ্চিন্ত যে শ্যামলীর সাথেই বিয়ে হবে অনি দাদাভাইয়ের। এই বলে সবাই মিলে মজা করতে থাকে, হাসাহাসি করতে থাকে। এরপরই দেখা যাবে বিয়ে শুরু হয়ে যায়, কন্যাদান শুরু হয়ে যায়, আর কন্যাদানের জন্য অনন্যার বাবা বসে পড়ে, এরপর মন্ত্র পড়তে থাকে। তারপর দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, পাত্র কোথায়, পাত্রকে নিয়ে আসুন। আর তখনই অনিকেতকে ডাকে। অনিকেত এসে এক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভাবতে থাকে, শ্যামলী কথাগুলোই ভাবতে থাকে। তারপরে দেখা যাবে সেটা লক্ষ্য করতে পারে অনন্যার বাবা, আর অনন্যার বাবা তখন বলছে, কি হলো বাবা, তুমি কি কিছু ভাবছো, কোনো সমস্যা হয়েছে? আর তখন বলে অনিকেত। পর অনিকেত নিচে বসে বিয়ের জন্য। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই মন্ত্র শুরু করে দেয়, আর মন্ত্র যখন শেষ হয়ে যায় তখন ঠাকুরমশাই বলতে থাকে, কই পাত্রী কোথায়, পাত্রীকে নিয়ে আসুন, এবার তো শুভদৃষ্টি হবে। আর তারপর শ্যামলী চলে আসে। এরপর শ্যামলী বলছে, কই একজন লোককে, যে তোমরা যাও নিয়ে আসো। আর তখনই পাত্রীকে নিয়ে আসতে চলে যায়। এরপর শ্যামলীর দিকে দেখতে থাকে অনিকেত, আর অনিকেতের দিকেও শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কষ্ট পেতে থাকে। একজনকে বলে দেয় যে মালা দুটো আনতে, যেই মালাগুলো পরবে মালা বদল হবে। এদিকে প্রতিম তো অবাক হয়ে যায়। প্রতিম বলে, দাদাভাই তো বিয়ের জন্য বসে পড়েছে, যাই সবাইকে খবর দেই। আর সবাইকে তখন খবর দেয়। আর তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি ওদিকে তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আর তখন বলে, আরে সমস্ত নিয়ম কারণ সমস্ত কিছু তো হবেই, আগে হোক না সমস্ত কিছু নিয়ম, সিঁদুর দানটাই তো আসল, তখন তো হবে শ্যামলীর সিঁথিতে সিঁদুর পড়বে। আর তারপরে দেখা যায় চলে এসেছে মন্দার আর দাদু, আর তখন দাদু আর মন্দার কথা বলতে থাকে ডোকো ডোকো নিয়ে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? তারপর মন্দার বলে, আরে আমরা কথা বলছিলাম শ্যামলী তো বাসরঘর হবে, শেষ পর্যন্ত ওদের বিয়েটা হবে আর বাসরঘর হবে, একটু যদি ডোকো ডোকো আমরা না খাই তাহলে কি চলে? আর তখন ঠাম্মি হেসে দেয়। এরপর দেখা যাবে বলতে থাকে যে বিয়েটাও তো হয়ে যাচ্ছে। প্রিয়াও দৌড়ে চলে আসে আর বলে, এরপর কি হবে? আর ঠাম্মি বলে, তোরা চিন্তা করিস না তো, একদম চিন্তা করিস না, বিয়েটা শ্যামলীর সাথেই হবে, আমি বলছি তো শ্যামলীর সাথেই হবে। আর তখন ঠাম্মি মনে মনে বলতে থাকে, বাচ্চাগুলোকে তো আমি সান্ত্বনা দিচ্ছি যে বিয়েটা শ্যামলীর সাথেই হবে, পর্যন্ত কি দুজনে এক হতে পারবে? আর বাচ্চাগুলো কি মানে তাদের মনের আশাটা পূর্ণ হবে? এই সমস্ত ভাবতে থাকে। আর বলে, ঠাকুর দেখো তুমি মনের আশাটা পূর্ণ করো, শ্যামলী আর দাদুভাই এক করে দাও, এই সমস্তই ভাবতে থাকে। এদিকে শ্যামলী বারবার করে কাজ করতে থাকে আর অনিকেতের দিকে বারবার করে তাকিয়ে থাকে। অনিকেতও তাকিয়ে থাকে। শ্যামলী অনেক কষ্ট পেতে থাকে, কিন্তু কিছুই মুখ ফুটে বলছে না। প্রিয়া এদিকে ঠাম্মিকে বলছে, ও ঠাম্মি এবার তো শুভদৃষ্টিও হয়ে যাবে। আর তখন বলে, আরে দাঁড়া দাঁড়া, শুভদৃষ্টিটা হতে দে, ঠিক করে কি উলু দিতে পারছিস না? উলু দিয়ে দেখিনি। এরপর উলু দিতে থাকে। হিনিও তখন বলে, আমার তো এই সমস্ত দেখি ঠিক লাগছে না, শেষ পর্যন্ত কি হবে শ্যামলী আর অনিকেতার মিল? কি শ্যামলী একজনকে বলছে যে গাড়ি পার্কিং এর জন্য জায়গা খালি করে দাও, বুঝতে পেরেছো, যাতে করে গাড়ি পার্কিং করতে কোনো অসুবিধা না হয়। আর সেই লোকটাও অবাক হয়ে যায় যে শ্যামলীর এই সমস্ত কাণ্ড দেখে। এদিকে রোহিণী এই সমস্ত দেখে মন খারাপ করে বলতে থাকে, দেখেছো ঠাম্মি নিজেকে কিভাবে কাজে ব্যস্ত রেখে নিজেকে ডিস্টার্ব করছে। প্রতিম তখন বলে, করুক না, কতক্ষণ এবার করবে, একটা সময় বাদ ভাঙবেই। পরে দেখা যাবে অনিকেতের বাবা বলছে, শ্যামলী তুই নিজেকে কিভাবে এতটা শক্ত করে রেখেছিস, আমার ভিতরটা যে জোরমার হয়ে যাচ্ছে। যতই হোক তুই তো আমার মেয়ে, আমি তো তোকে মেয়ে মানি, তাহলে মেয়ের যদি এই পরিস্থিতি হয়, আমি তো এটা নিজের চোখে কিছুতেই দেখতে পাচ্ছি না, আর আমি তো কিছু করতেও পারছি না, আমার হাত পা যে বাঁধা। এই ভেবে কষ্ট পেতে থাকে। পরে দেখা যাবে অনন্যাকে নিয়ে আসে, আর অনন্যার সাথে শুভদৃষ্টি হওয়ার আগেই শ্যামলীর সাথে শুভদৃষ্টি হয়ে যায় অনিকেতের। এদিকে খুশি হয়ে যায় ঠাম্মি সহ সবাই। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যখনই সিঁদুরদান হতে যাবে ঠিক তখনই অনিকেত আর সিঁদুরটা পরাতে পারে না। অনিকেত তখন শ্যামলীকে সিঁদুর পরিয়ে দেয়। এরপর তো খুশি হয়ে যায় সবাই। এদিকে শ্যামলী অনেক খুশি হয়ে যায়, আর শ্যামলী তখন মনে মনে বলতে থাকে, আমি জানতাম স্যার আপনি আমাকে ভালোবেসেছেন, আপনার চোখ মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনার কতটা ইগো সেটাই আমি দেখতে চেয়েছিলাম, যে শেষ পর্যন্ত ইগোটা ভাঙ